গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নিশ্চিত, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধে সুস্পষ্ট রোড ম্যাপের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে চলছে অবস্থান কর্মসূচি। দর্শক, সেখানে আছেন সহকর্মী নজরুল ইসলাম। আমরা আবার যুক্ত হচ্ছি তার সাথে। নজরুল, এর আগে সংবাদে যেমনটি আপনি বলছিলেন, এখনকার পরিস্থিতি একটু জানতে চাই, কি অবস্থা দেখছেন আপনি? যেমনটি আগের সংবাদ সংযোগে জানিয়েছিলাম যে যমুনার যে প্রধান প্রতিষ্ঠান বাসভবনের সামনে কিন্তু সাধারণ ছাত্র জনতা রাত 10টার কিছু পরে আওয়ামী লীগের যে নিষিদ্ধ রাজনীতি নিষিদ্ধ এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করে। ঠিক এর কিছুক্ষণ পরেই আসলে এনসিপির নেতারাও এইখানে এসে এই সাধারণ ছাত্র জনতার সাথে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এইখানকার যে অবস্থান কর্মসূচি এখানে তারা অংশগ্রহণ করে। একই সাথে জাগ্রত জুলাইয়ের ব্যানারেও যে সংগঠনগুলো রয়েছে তারাও কিন্তু এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ের এই 6 থেকে 7 মাস পেরিয়ে গেলে এই বর্তমান সরকার কেন এই আওয়ামী লীগের বিচারের ব্যবস্থা করছে না, কিন্তু বিচারের যে অভিযোগগুলো রয়েছিল সেগুলোর কেন বিচার করছে না, সেই আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে তারা এখানে আসলে অংশগ্রহণ হয়েছে এই সাধারণ ছাত্র জনতার সাথে। একই সাথে জুলাই ঐক্যও কিন্তু এই রাত 10টার কিছু পরে এই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আসলে তারা অংশগ্রহণ করেছে যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ রাজনীতি এই বাংলাদেশের নিষিদ্ধের দাবিতে। একই সাথে আগের সংযুক্ত হওয়ার পরেই কিন্তু এনসিপি নেতা সারওয়ার তুষার বলেছেন যে যতক্ষণ না পর্যন্ত এই আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের যে রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ নয় ততক্ষণ পর্যন্ত এখানে এই অবস্থান কর্মসূচি এবং আন্দোলন তারা চালিয়ে যাবে। একসাথে বলে রাখতে চাই যে এই অবস্থান কর্মসূচি কিন্তু এই এনসিপি মুখ্য সংগঠক হাসান আব্দুল্লাহ কিন্তু এখানে যুক্ত হয়েছে। একই সাথে এনসিপির শীর্ষ নেতারাও কয়েকজন এখানে এসে রয়েছে এবং হাসিব বিল্লাহ ছিল। একই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্রথম সারির নেতারা ছিল তারাও কিন্তু এই যে আওয়ামী লীগের নিষিদ্ধে রাজনীতি নিষিদ্ধ এবং আওয়ামী লীগ নিষিদ্ধের যে সমাবেশ সেই অবস্থান কর্মসূচি এখানে তারা যুক্ত হয়েছেন। সেই সাথে এছাড়াও সাধারণ জনতা ঠিক রাত 10টার কিছু পর থেকে যতক্ষণ সময় গড়িয়েছে এইখানকার যে জনসমুদ্র সেটি আসলে বাড়ছে। একই সাথে তারা বিভিন্ন স্লোগান এই আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ, জুলাই অভ্যুত্থানের সময় আওয়ামী লীগের যে ছিল সেইগুলো সবকিছু মিলিয়ে আসলে তারা করতেছিল। তো এই ছিল আমার কাছে সর্বশেষ প্রধান উপদেষ্টার বাসভবন থেকে লিনিয়া।